যিনি বিজেপি যিনি শুভেন্দু অধিকারী আছে, আমাদের বাংলাদেশে যিনি চৌকিদার থাকে, ওই বিজেপির মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের চৌকিদার হওয়ার যোগ্য না। আচ্ছা, আমাদের চৌকিদার হওয়া যোগ্য না। ভারতের যে সমস্ত গণমাধ্যম আমাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছেন, শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? গণমাধ্যমগুলো শিখে নাই, কথা বুঝছেন? নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে থাকবো এবং বাংলাদেশ কি করবেন? আপনি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের ভিতরে। ওরে বাবা, বিশাল ভয় পাচ্ছি। পীযূষ হাত তুলছে। আন্তর্জাতিক আদালত, আরে মালদার পীযূষকে, তারিকুল সাহেব মালদার পীযূষকে স্যালুট করুন আগে। পীযূষ হাত তুলছে আর মুচকে মুচকে হাসছে। পীযূষ এদের কি বলবে? পীযূষ, বাংলাদেশের মাটি হচ্ছে অসভ্যতার মাটি। বাংলাদেশকে সভ্যতা ভারতই শেখাতে পারবে। আর ওরা যে বলছে দখল করে নেব, ইটের পাল্টা মার কি হয় সেটা আজকে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে। ওদের যে তেড়ে দিয়েছি না আমরা ওর ভিতরে ঢুকে একদম, সেটা বাংলাদেশিরা বুঝে গেছে। আর ফসলে হাত দিয়ে দেখুক, আমাদের গ্রামবাসী তার জবাব দিয়ে দেবে। ভারতীয়রা তো এক রয়েছে, কিন্তু আমাদের গ্রামবাসী যেভাবে লড়াইটা আজকে লড়েছে, তাতে বাংলাদেশি বিজিবি এমনকি তারা অনেকেই আর কি আজকে বুঝে গেছে যে ভারতের ফসলের ক্ষতি করা এবং গাছ কাটা তার কি ফলাফল হবে সেটা বুঝতে পেরেছে। আর